নবী বললেন, কাবা শরীফের দিকে যারা নামাজ পড়ে, তোমাদের মুসলমানদের হাতে জবাই করা খাবার যারা খায়, আর তোমাদের সাথে যারা নামাজ পড়ে, সকলে হলো কলেমার ভাই। বলুন না সুবহানাল্লাহ। চলো সবাই একই প্লেটে খাই, একই ইমামের পিছনে নামাজ পড়ি, একই মসজিদে যাই। কারণ তুমি বললে আমাকে কাঁদতে হবে, তুমি দুঃখ পেলে আমাকে কষ্ট পেতে হবে। একটা মুসলমানের উপরে কয়েকটা হক আছে, দায়িত্ব আছে। প্রথম হক হলো, কোন মুসলমান যদি তোমাকে সালাম দেয়, তুমি সালামের জবাবে বলো ওয়ালাইকুমুস সালাম। দেখো না সে তাবলীগ কিনা, ফুরফুরা কিনা, মাজারপন্থী কিনা, পীরপন্থী কিনা, বেরিলি কিনা, দেওবন্দি কিনা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোন দেশের লোক এটা দেখো না। সে যদি কলেমা পড়া মুসলমান হয়, আল্লাহ এবং রসুলকে যদি মানে, কোরআনকে যদি মানে, তাকে সালামের জবাব দাও। সেই মুসলমান যদি তোমাকে দাওয়াত করে, তার বাড়িতে দাওয়াত খেতে যাও, সে যদি রাত্রেবেলা দিনের বেলা বিপদ মুসিবতে পড়ে যায়, তুমি যতটুকু পারো সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সহযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যদি মারা যায়, তুমি মাইয়েতের পিছনে পিছনে যাও, কারণ জানাজার নামাজ পড়লে এক কিরাত নেকি পাওয়া যায়, আর জানাজার নামাজ পড়ে মাইয়াতকে দাফন করলে আরেক কিরাত নেকি পাওয়া যায়। সাহাবারা বললেন, হুজুর কিরাতটা কি? নবীজি বললেন, একটা কিরাত নেকি হলো উহুদ পাহাড়ের সমতুল্য। বিশ্বাস করুন, আপনাদের যারা সাধারণ মানুষ, আপনাদের কোনো ভুল নাই। আমরা আপনাদের ভাগাভাগি করেছি। এই সময়টা ভাগাভাগির সময় নয়। বিশ্বের ইহুদি, খ্রিস্টান, ইসলামের দুশ্মনেরা সব এক, সবার সাথে সবার সম্পর্ক। আপনি দেখতে পাচ্ছেন না? এর জন্য কি আপনার চোখে চশমা লাগবে? এতটুকু সেন্স আমাদের নাই। এখন আমরা ভাগাভাগি করছি, এ ও দলের না, কোনো দল নয়। হ্যাঁ, একটা লোক ভুল করেছে, তা বলে আমি তাকে কাফের বলে দেব? একটা লোক ভুল করেছে, তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেব? না, ইসলামের আদর্শ নয়। ইসলাম মানুষকে কাছে ডাকতে শিখেছে, দূরে সরিয়ে দিতে শেখেনি। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ক্ষমা করতে শিখেছে, প্রতিশোধ নিতে শিখেনি। শত্রুকে কিভাবে বন্ধু বানাবেন শিখিয়ে দেবো। এই হানানা বলেন না, ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ বলেন। বুঝতে না পারলে কি করে সুবহানাল্লাহ বলবেন? রসগোল্লা কি জিনিস? যদি একটা বক্তা 2 ঘন্টা রসগোল্লার উপরে বয়ান করে, যে মাল জীবনে খাইনি, উগান্ডার একটা লোক এসছে, উগান্ডা, জানেন উগান্ডা আফ্রিকার দেশ, তার সামনে রসগোল্লা নিয়ে 2 ঘন্টা বক্তব্য হলো। সে বলছে, রসগোল্লাটা কি? ওটা কি পশু না পাখি? ওকে বিসমিল্লাহ বলে মুখে ভরে দিয়ে যখন খাবে, আর বলবে মাল আরো 2 পিস আন। কি বুঝলেন? তো বুঝতে পারলে ভালো লাগে। একটা 4 বছরের ছেলের সামনে যদি প্রেমের গল্প বলে, বুঝতে পারবে? উঠে পালাবে। আর 90 বছরের বুড়ো বৃদ্ধ লোক, যে এবার কবরে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, ওর সামনে যদি 16 বছর একটা মেয়ে এসে চোখ মারে, কোনো রেসপন্স পাওয়া যাবে? ও মনে করবে মেয়েটার চোখের দোষ। কি কিন্তু 28 বছরের একটা ছেলের কাছে, 22 বছরের ছেলের কাছে কোনো মেয়ে যদি একটু মুখের দিকে তাকায় না, বলবে মালটা পটে গেছে। বলবে না? বলবে না? তো যে যেটা বোঝে তার বোঝাতে হয়। আল্লাহ কি বলছে? শত্রুকে বন্ধু বানাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ। যদি তোমার সাথে কেউ খারাপ আচরণ করে, যদি তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে, তুমি প্রতিশোধ নিও না, তুমি তার পরিবর্তে উত্তম আচরণ করো। অবশ্যই শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। বলে দলিল, দলিল ছাড়া মাল কেউ কেনে? জমি বিক্রি হবে সস্তায় 1 কাঠা, একদম কম দামে, জলের দাম, কাগজ নাই, পর্চা নাই, রেকর্ড নাই, কেউ কিনবে? কিনবে? আমি বুঝি না যে একটা বক্তা যখন বক্তব্য করে তখন দলিল দেয় না কেন? রেফারেন্স ছাড়া কথা শুনবেন না, বড়ই ঠকে যাবেন। নবীজি মক্কার জমিন থেকে তায়েফের জমিনে গেল, 100 কিলোমিটারের বেশি রাস্তা। ট্রেনে যাননি, প্লেনে যাননি, প্রাইভেট কারে যাননি, গিয়েছে হেঁটে হেঁটে, কষ্ট করে উটের দ্বারায়।
তায়েফের জমিনে গিয়ে নবী তখন আল্লাহর পরিচয়টা দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তায়েফের মানুষেরা বলল তুমি বেটা কে? নবী বললেন আমার নাম মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু। আমার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। তারা জিজ্ঞাসা করলো তোমার বংশ পরিচয় বলো, কত সম্পদের মালিক বলো, মক্কায় তোমার কতটা পপুলারিটি আছে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার বাপ দাদা তারা রাখাল ছিল, তারা মেষ চড়াতো, আমিও ইয়েতিম বাচ্চা গরিব, আমার বাবা মা এখন কেউ নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছে নবী হিসাবে। তায়েফের মানুষেরা বলল আল্লাহর কোনো লোক পাইনি, তোমাকে নবী পাঠিয়েছে, তোমাকে নবী করেছে। মারতে শুরু করলো, আজে বাজে কথা বলল। আরেকটা জায়গায় গেল, সেখানে নবীকে অপমান করলো। নবী বললেন ঠিক আছে, যখন তোমরা আমার কলেমাটা নেবে না, মুসলমান যখন হবে না, জাহান্নাম থেকে বাঁচবে না, তবে আমি মক্কা থেকে তায়েফে যে এসেছি এই খবরটা যেন কমপক্ষে মক্কায় বলে দিও না, আমার উপরে অত্যাচারটা বেড়ে যাবে। নবীজি যখন চলে যাচ্ছিলেন পিছন থেকে পাথর মারতে শুরু করলো। বলুন একটা জীবিত মানুষকে শক্ত পাথর যদি পিছনে ছুঁড়ে মারা হয় শরীর থেকে রক্ত বার হবে কিনা? আচ্ছা আমি বক্তব্য করে লেবে চলে গেলে আমার পাথর মারবে না টাকা দেবে? টাকা খাবার এসেছি, এরকম বড় বড় মুরগির লেগ পিস আমারই হুজুর সাক্ষী ছিল, আর বড় বড় রকম পুরি আর দামি দামি মিষ্টি, খালি বলছে হুজুর খেয়ে নিন। আহা, নবী তায়েফে গেছেন, এরকম বড় প্লেটে করে চাপ এনে দিয়েছে, তাই তো নাকি? তাহলে নবী দাওয়াত দিয়ে পাথর খেলো, আমাদের দাওয়াতে টাকা কি করে পকেটে ঢুকলো? প্রশ্ন করেছেন? নিশ্চয়ই দাওয়াতের কোন একটা ডিফারেন্স আছে, আছে না? আছে না? নবীর দাওয়াতটা ছিল আল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। ভাই আপনি যদি আজ থেকে শপথ নেন আমার এলাকা আমি পাল্টাবো, আমার এলাকার প্রত্যেকটা ছেলে বাপ মাকে খেদমত করবে, আমার এলাকার প্রত্যেকটা ছেলে মসজিদে অ্যাটেন্ড করবে, আমার এলাকার প্রত্যেকটি ছেলে হালাল পথে থাকবে, আমার এলাকার প্রত্যেকটি ছেলে কোরআন পড়তে পারবে, আমার এলাকার প্রত্যেকটি ছেলে তার স্ত্রীকে পর্দার সঙ্গে রাখবে, আমার এলাকার কোনো সুদ ঘুষ দু নম্বরই কারবার চলবে না, আমার এলাকার কোনো মা বোন বেপর্দায় চলবে না, এরকম শপথ নিয়ে যদি কেউ ময়দানে কাজ করে তার বিরুদ্ধে লোক অ্যাকশন নেবে না? নেবে না? এই তুই কে রে? কে তুই? তুই নামাজ পড়ছিস? বেশি বুঝে গেছে ও, যেন নবী রসুল। খাচ্ছি খা, শুচ্ছি শো, বেশ কথা বোঝা। এটা আমাদের সমাজ। তারা সকলে আল্লাহ ছেড়ে বিভিন্ন দেবদেবী মাবুদকে পূজা শুরু করেছে। কেউ মাইক পুজো করছে, কেউ পাথর, কেউ ইট, কেউ গাছ, কেউ প্যান্ডেল। কি বুঝলেন? নবী গিয়ে বলছেন লা ইলাহা, এর মানেটা কি বাবা? এর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা বললে জীবনে তারা নবীর গায়ে হাত দিতেন, আপনি তো জানেন না। নবী গিয়ে বলছেন ইলাহা, লা ইলাহা, বৃষ্টি কেউ বর্ষণ করতে পারে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আসমান থেকে কেউ কোনোদিন পানি দিতে পারে না আল্লাহ ছাড়া। কেউ পেটে বাচ্চা দিতে পারে না আল্লাহ ছাড়া। কেউ সুস্থ করতে পারে না আল্লাহ ছাড়া। কেউ কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ ছাড়া। কেউ আপনার চাকরি দিতে পারে না আল্লাহ ছাড়া। কেউ ভালো মন্দ করতে পারে না আল্লাহ ছাড়া। জমিনটা জানা যার আইন চলবে, বলেন না পশ্চিম বাংলা কার আইন চলবে? মমতা ব্যানার্জির আইন না বিহারের আইন? ভারতবর্ষে মোদির আইন চলবে না হাসিনার আইন?
যার দেশ তার আইন চলবে। বিশ্বটা আল্লাহর, আসমান আল্লাহর, জমিনটা আল্লাহর, আইন চলবে তার। যখন নবীজি বললেন সৃষ্টি যার, আইন চলবে তার, পানি দেন যিনি তার কথা শুনবো আমরা, যিনি খাবার দেন তার কথা শুনবো। তোমরা যেগুলোকে মাবুদ মনে করে মাথা নিচু করছো, তাদের কাছে সহযোগিতা করছো, তাদের কাছে কাঁদছো, দুঃখ কষ্ট বিপদ পেলে তোমরা তাদের কাছে গিয়ে বসে বসে তোমরা চিৎকার চেঁচামেচি করছো, এগুলোর কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ, কোনো কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। তারা দেখলো আরে বাবা আমাদের সব কিছু তো উড়িয়ে দিল, আর এক আল্লাহর কথা বলেছে, এই মুহাম্মদকে না হত্যা করলে আমাদের ধর্ম আর থাকবে না। কিছু বোঝাতে পেরেছি আমি? আপনি মুসলমান বাড়িতে গিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 2 গ্লাস চাল দে, বলবে না? বলবে না? আপনাদের পাশে হিন্দু ভাইরা আছে, আছে না বাবা? হিন্দু পাড়ায় গিয়ে সকালবেলা মাথায় টুপি দিয়ে ব্যাগ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাগরু ভিক্ষা দাও, টাকা দেবে না? দেবে না? ভিক্ষা চাল টাকা দেবে না? দেবে। কিন্তু যদি বলেন কেউ নাই, কারোর ক্ষমতা নাই, সব কিছু মিথ্যা, একমাত্র আল্লাহ ছাড়া, চাল দেবে না, ছাল তুলে নেবে। সত্যটা বোঝার চেষ্টা করুন। কেন নবীর দুশমন তৈরি হলো? তারা দেখলো যে আল্লাহ এক আর কেউ নাই। তখন তাদের মাথার মধ্যে একটা জিনিস বদ্ধ হয়ে গেল যে এতদিন তাহলে যাদেরকে ডেকে এসেছি, যাদেরকে সব মনে করেছি, এরা ভুল করেছে আর মুহাম্মদ ঠিক বলছে। এটা ভালো করে মাথায় রাখবেন, মুহাম্মদটা ঠিক বলছে, আগে সব ভুল। একটু আশ্চর্য কথা। আল্লাহর নবী বললেন শোনো, আল্লাহ পাক সত্যি আমাকে নবী করে পাঠিয়েছে, আমাকে মেনে নাও, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মেনে নিল, উসমান গনি মেনে নিল, উসমান গনি মেনে নিল, হযরত আলী মেনে নিল, সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক মেনে নিল রাদিয়াল্লাহু আনহুম। মেনে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দিল, রাজত্ব ফিরিয়ে দিল। দুনিয়াতে আল্লাহ নবীকে মেনে নেওয়া ব্যক্তিদেরকে জান্নাতি ঘোষণা করে দিল। আবু জেহেল জানতেন যে সত্যি নবী মুহাম্মদ সত্য, জেনে কিন্তু মানেনি। অনেক মুসলমান যখন নামাজের কথা বলা হয়, মসজিদে আসতে বলা হয়, কোরআন পড়তে বলা হয়, কিছু হলে আল্লাহকে ডাকতে বলা হয়, রমজানে রোজা রাখতে বলা হয়, সুদ ঘুষ বাবা এসব পাপের রাস্তা ছেড়ে দাও, এগুলি বোঝানো হয়, তখন কি মনে মনে করে যে না হুজুর ইমাম সাহেব যা বলছে উনি খারাপ বলছে না, কিন্তু ওই লাইনে গেলে তো আমার আর খুব একটা ভালো ব্যবসা চলবে না। কি বুঝলেন? হ্যাঁ, হজ থেকে ঘুরে আসবো 90 বছর বয়সে, ঘুরে এসে সেই সময় দাঁড়িয়ে রাখবো, সেই সময় সুদ ছেড়ে দেবো। তুই হজ থেকে ঘুরে এসে বাঁচবি? তোর গ্যারান্টি কার্ড আছে? আজরাইল কার্ড করে দিয়েছে নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। এত মার সেদিন নবীকে মারলেন, অত্যাচার করলেন, নবীর শরীর থেকে ব্লিডিং হয়ে নবীজি বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেল। ইন্না লিল্লাহ। কাকে কাকে অত্যাচার করছে বুঝতে পারছেন? যার সম্মান আল্লাহর পরেই, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী বার্তা মেসেজ আসার জন্য নির্দিষ্ট জায়গায় নবীকে ডেকে নিয়েছেন, আর আমার নবী যেখানে ছিল সেখানে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ব্যাপারটা বোঝাতে পারেন, আরেকবার বলছি। যেমন মুসা নবী, নাম শুনেছেন তো? বিশাল সম্মান, বিশাল ইজ্জত, অত্যন্ত রাগী ছিলেন, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় তিনি পছন্দ করতেন, কোনোদিন বরদাস্ত করতেন না। আল্লাহ তাআলা হযরত মুসা নবীকে ডাকছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদিনি ও আকিমিস সালাতা লিযিকরি।
16 পারা সূরা তাহার মধ্যে আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদিনি, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই। মুসা তুমি আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে তুমি নামাজ পড়ো। মুসা নবীকে আল্লাহ ওহী দেবেন আল্লাহর পক্ষ থেকে। নবী মুসার উপরে যে কিতাবটা পাঠাবেন ওই কিতাবের নাম হলো কি? তাওরাত। কি নাম বলেন? তাওরাত। তাওরাত পাঠাবে। মুসা নবী বাড়িতে আছে, ওখানে জিবরাইল এসে মুসা নবীর কাছে তাওরাত দিচ্ছে না, আল্লাহ নবীকে ডেকে নিয়ে তুর পাহাড়ে গেছে, নির্দিষ্ট জায়গায় গিয়ে তবে তাওরাতটা শুনিয়েছে। কিন্তু আমার নবীকে আল্লাহ বলে নাই যে মুহাম্মদ মক্কায় চলো, মদিনায় চলো, জাবালে রহমতে চলো, হেরা গুহায় চলো, সূর পর্বতে চলো, মিনায় চলো, মুজদালিফায় চলো, তবে তোমার উপরে কোরআন নাজিল করব। বাড়িতে বসে থাকলে কোরআন আমি পাঠাবো না। এটা আল্লাহ তার নবীকে শেখায়নি, শোনায়নি। নবীর সম্মান এত বাড়িয়ে দিয়েছে, নবী আর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা দুজনে বিছানায় শুয়ে আছে, ওখানে জিবরাইল এসে নবীর কাছে কোরআন পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা সকলে বলি আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলেন। রমজান মাসে মরার বা ইন্তেকাল করার ইচ্ছা আছে আপনাদের সবার? এই রমজান মাসে নাকি? এই রমজান মাসে মরার ইচ্ছা নেই তো? আবার এই দেখো, আল্লাহর কাছে মৃত্যু চাইতে নেই, কিন্তু মৃত্যুর কোয়ালিটি চাইতে আছে। কেউ যদি নামাজ পড়ে বলে আল্লাহ তুলে নাও, ভালো লাগে না, আল্লাহ মৃত্যু দাও, এটা শরিয়াতে কিন্তু জায়েজ না। কেন? যদি কেউ বেশি দিন হায়াত পায়, যদি তিনি গুনাহগার হয়, তাহলে গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ পাবে। আর লোকটা যদি নেককার হয়, আরো কিছু ভালো আমল করার সুযোগ পাবে।
আর শরিয়াতের দৃষ্টিতে সুইসাইড করা হারাম, আত্মহত্যা। অনেকে বিষ খায়, রেলে মাথা দেয়, গলায় দড়ি দেয়, আছে না ভাই? হারাম। কেন? জীবনের মালিক কিন্তু আমরা নই। আল্লাহ তাআলা আমাদের কাছে হায়াত দিয়েছেন, তিনি নির্দিষ্ট সময় ফিরিয়ে নেবেন, আপনি না চাইলেও তিনি ফিরিয়ে নেবেন। তিনি হলেন আল্লাহ। কেউ যদি সুইসাইড করে, স্বামী স্ত্রী ঝগড়া করে, ভাই বোনে ঝগড়া করে, অনেকে আত্মহত্যা করে, আত্মহত্যাকারীর ঠিকানা জাহান্নাম। আত্মহত্যাকারীর ঠিকানা জাহান্নাম। তবে আত্মহত্যা করলে অনেকে বলে তার জানাজার নামাজ পড়তে হবে না, এটা ঠিক না। আত্মহত্যা করলে কেউ কিন্তু কাফের হয় না। সে বেঈমানি করলো, নাফরমানি করলো, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা মুসলমান হিসাবে অন্তত তার জন্য যতটুকু করণীয় ততটুকু করব, ইনশাআল্লাহ বলে। আচ্ছা, এবার একটা কথা বলি, তাহলে আমাদের দোয়ার মধ্যে থাকবে আল্লাহ আমাদেরকে রমজান মাসে মৃত্যু দাও, জুমার দিনে মৃত্যু দাও। আর সবচাইতে উত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু বলেন? শহীদ। কারণ শহীদের কবরে কোনো সওয়াল জবাব হবে না, শহীদের লাশকে আল্লাহ তাআলা পচাবে না। সবচাইতে শহীদের বড় যে ফজিলত, কিয়ামতের দিন শহীদ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? এখন বলার দরকার নাই, রোজা 4-5টা হয়ে গেলে একবার করবে। প্রিয় ভাইরা, শহীদের এত মর্যাদা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শহীদকে মৃত পর্যন্ত বলো না। তাহলে শহীদ হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দেয়, আমিন। কবি তার সুন্দর ভাষায় বলছে, মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। সাহারি করিয়ে নিও এ শখের দুনিয়া, সাহারি করিয়ে নিও এ শখের দুনিয়া, ইফতারি করতে দিও তোমার আরশের তলায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিযান আও আলা সাফার। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। সর্বপ্রথমে
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে বলুন তো ভাই? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতে পারেন এরকম আর একজনের নাম বলুন। যারা চুপ করে আছেন মনে হয় আছে। আচ্ছা, এত বড় আল্লাহ, এত মহান, গোটা পৃথিবীতে বর্তমানে প্রায় 700 কোটির বেশি মানুষ। কত কোটি? এই 700 কোটি মানুষ, একটা মানুষের মুখের মতো আরেকটা মানুষের মুখ বার করুন তো, পারবেন? এটাই হুজুরের পক্ষে সম্ভব? আমার পক্ষে? পৃথিবীর কোন হুজুরের পক্ষে সম্ভব যে এতগুলো লোক তৈরি করা? এগুলো যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। মানুষ সৃষ্টি করে ছেড়ে দেননি। এই যে দুনিয়াতে এসে চলবে, খাবে, ঘুমাবে, বাঁচবে, মরবে, বিয়ে করবে, ব্যবসা করবে, কিভাবে করবে, কোন পদ্ধতিতে করবে, কিভাবে করলে বিপদ মুক্ত হবে, কিভাবে করলে তার সমস্যা হবে না, এটার জন্য বিশাল বড় একটা কিতাব দিয়েছেন। তার নাম হচ্ছে আল কুরআন। তার নাম কি বলেন? আল কুরআন। আপনাদের এলাকায় বাইক আছে বাবা? বাইক আচ্ছা, বাইক কেনার সময় দেখবেন ওর সঙ্গে একটা কাগজ দেয়, এরকম একটা মোটা বই দেয়। ওতে লেখা থাকে কতটা তেল ভরতে হবে, কিভাবে মোবিল চেঞ্জ করতে হবে, কিভাবে গিয়ার পাল্টাতে হবে, হয় না? গাড়ি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে সেখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আপনি 1,30,000 টাকা দিয়ে একটা পালসার বাইক কিনেছেন, কিনে বর্ধমান হাই রোডে উঠে দুর্গাপুর রোডে বলছেন আমি গাড়ি চালাবো আমার ইচ্ছা মতো, আমার বাপের টাকায় গাড়ি কেনা, জীবন বাঁচবে তো? পৃথিবীতে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন, আমরা যাব এক জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জান্নাতে যাওয়ার জন্য নির্দিষ্ট একটা বই দিয়েছেন, একটা গাইড দিয়েছেন, তার নাম হচ্ছে আল কুরআন। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক বিশ্ব নবীর মতো নেতা পাঠিয়েছেন, এমন নেতা কোন জাতির কাছে নাই। আর কোন মানুষ যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, পথ, আদর্শ মেনে নেয়, পৃথিবীতে আর কোন ব্যক্তির মানার প্রয়োজন। আপনি আমাকে বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন বিষয় কি ছিল যে বিষয় তিনি কিছু বলে যাননি? সব বিষয় বলে গেছে। ইসলাম সব শিখিয়ে দিয়েছে, কিন্তু কিভাবে মুসলমান খাবে এটা নবী বলেনি। তাই তো বাবা? বুঝতে পারেননি? নবী বিয়ে করতে বলেছে, নামাজ শিখিয়েছে, রোজা শিখিয়েছে, দাড়ি রাখা শিখিয়েছে, তাহাজ্জুদ শিখিয়েছে, কিন্তু কিভাবে মুসলমান বিয়ে করবে এটা নবী বলেনি। হয়েছে নাকি? এটা যদি তিনি গোপন করতেন তাহলে তিনি রসুল ছিলেন না, তিনি রসুলের দায়িত্বই পালন করেননি। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম সব শিখিয়ে দিয়েছে, কিন্তু কিভাবে আপনার চুল কাটতে হবে ওটা নবী বলে যায়নি। বলেছে সামনের চুল এত বড়, পিছনে ছোট, গোঁপটা এই পর্যন্ত, যাতে গাঁজা খাওয়ার সুবিধা হয়, দাড়িটা উড়িয়ে দেবে। কি বুঝলেন? তাই তো নাকি? সব শিখিয়ে দিয়েছি। কোথাকার চুল রাখতে হবে, কোথাকার চুল ফেলতে হবে বলেছে না বলেনি? আল্লাহু আকবার। কি দেননি আমাদের কাছে? ইসলাম সব শিখিয়েছে, কিন্তু মুসলমান কিভাবে ঘুমাবে ওটা শেখাননি। শিখেছে দেয়ালে একটা পা তুলে দিয়ে কানে হেডফোন দিয়ে হিন্দি গান শুনতে শুনতে ঘুমানো সুন্নাত। তাই তো নাকি? নাউযুবিল্লাহ। আমি মুসলমান, আমি অন্য জাতির মতো না।
একটা বই বার করুন তো, একটা ধর্মের নাম বলুন তো। আমি সব ধর্মকে সম্মান করছি, যে ধর্মে শোয়ার সিস্টেম, ঘুমানোর সিস্টেম লেখা আছে এবং সেটা সাইন্টিফিক। নবী কিভাবে শুতেন? উপরের দিকে চিত হয়ে, নিচের দিকে মাথা নিচু করে, বাম পাশে না ডান পাশে? বলেন কেন ডান পাশে শুলেন? প্রশ্ন করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁদিকে এখানে একটু ব্যথা ছিল, লাগা ছিল, তাই ডান হাতে শুতেন, তাই তো? বাম পাশে আমাদের শরীরের সবচাইতে দামি বস্তু থাকে, তার নাম হচ্ছে হার্ট, হৃৎপিণ্ড। এটা যদি 1 মিনিট 30 সেকেন্ড 20 সেকেন্ড ব্লক হয়ে যায়, তো আব্দুল্লাহ জুবায়ের তখন লাশ। এ মালটা তখন কি হবে? আর হুজুর মরে গেলে উনি আরো 2 দিন বাঁচবে, তাই তো নাকি? সবার একই অবস্থা। আহা, মরলেই লাশ। এর উপরে যদি কেউ চাপ সৃষ্টি করে, হার্টের ক্ষতি হবে। এজন্য নবী বললেন ডান দিকে কাঁধ হয়ে শো, বাম দিকে তোমার হার্ট থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি এখনো কিন্তু বক্তব্য শুরু করিনি ভাই, ইসলামের ভালো বস্তুগুলো আপনাকে বোঝাচ্ছি। আল্লাহু আকবার, কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর নবী নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, দ্বীন ইসলাম শিখিয়েছেন, কিন্তু মুখের মধ্যে গন্ধ বার হতে হবে, গন্ধ বার হবে, ওটা কিভাবে পরিষ্কার করতে হবে, দাঁত মাজা, ওটা শেখাননি। শিখিয়েছে? আমি বলছি না এদেরকে তুলে দিন, এদেরকে মাঝখানে মাঝখানে একটু বড় মানুষ এসে বসবেন। এরা আমাদের ছোট বাচ্চা তো, দেখছেন টুকটুক করে কথা বলছে, ওরা মনে হচ্ছে একটা আনন্দ হচ্ছে। কিন্তু আমরা তো কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহ যদি বলায় বলবো, হ্যাঁ বাবা তোমরা একটু সবার মাঝখানে বসো। কি সুন্দর ছোট ছোট বাচ্চা গো, আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করুক, বলুন আমিন। আপনাদের এলাকায় মক্তব চলে? ইমাম সাহেব মক্তব পড়ায় না? প্রত্যেকের বাচ্চা পড়ে তো? মাসের শেষে ফ্রিতে পড়াবেন, পয়সা দেবেন না ইমাম সাহেবের, কারণ কোরআন শিখে ইমাম সাহেবকে পয়সা দিলে আপনার বিশাল পাপ হবে, তাই না ভাই? কথা বলেন। ইংলিশ শেখাবেন, মাসে 1000 টাকা দেবেন, বিশাল বড় হজের সওয়াব হবে। সায়েন্স শেখাবেন, মাসে 800 টাকা দেবেন, ওই সায়েন্সের টিচার মাসের শেষে দোয়া করে দেবে। আর ইমাম সাহেব যখন কোরআন শরীফ শিখে দেবেন, হুজুর একটু দোয়া করে দেবেন, আমি গরিব মানুষ। আপনি আপনাকেই প্রশ্ন করুন, সায়েন্সের দিলেন 1000, ম্যাথমেটিক্স দিলেন 500, জিওগ্রাফি দিলেন 700, আপনার হিস্ট্রিতে দিলেন 800, ইংলিশে দিলেন 1000, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। আর যেটা জান্নাতের ভাষা, কবরের ভাষা, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, কোরআনের ভাষা, ওলামাদের ভাষা, ওলিদের ভাষা, সেই ভাষাটা শেখানোর জন্য পয়সা দিলাম না। এটা ঠিক করেছি না ভুল করেছি, আর আগামীতে কি করা উচিত ওটার বলতে হবে নাকি? আল্লাহ যেন আমাদের আলেম ওলামাদের শ্রদ্ধা করার তৌফিক দান করেন। খালি বলছে হুজুর দোয়া করে দিন। আরে ফ্রিতে সারা জীবন তো দোয়া চালিয়ে গিয়েছে। ডাক্তারকে কোনোদিন বলেছেন ডাক্তার সাহেব ফ্রিতে একটা ইনজেকশন দিয়ে দিন, 10টা ট্যাবলেট দিয়ে দিন? মাস্টার সাহেব আমার ছেলেকে ফ্রিতে 6 মাস পড়িয়ে দিন। ওখানে মাল ছাড়া হবে না, কিন্তু ইমাম সাহেব একটু দোয়া করে দিন। দোয়া আর ফু দেওয়া, এই দুটো ফ্রি অফ কস্ট, তাই তো? হুজুর দেখলে হয় দোয়া, আর তা নাহলে হুজুর একটু মাথায় ফু দিয়ে দাও, ফ্রি ফ্রি তো। আলেমকে সম্মান করবো, বলুন ইনশাআল্লাহ। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিস, আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় পায় আলেম সম্প্রদায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল, ডাক্তার তাই তো নাকি? কি বলেন না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল মাস্টার, এরকম লেখা আছে কোরআনে। কি আছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবাই ভালো, কাউকে আমি খারাপ বলছি না। আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমাকে ভয় পায় তারা আলিম সম্প্রদায় যারা।
সবচাইতে বেশি আল্লাহকে ভয় পায় উলামা। আপনার সন্তানকে আলেম করুন, সমাজ পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিন। সামনে যে মাস আসছে, কি মাস? রমজান মাস। এই মাসের ফজিলত গুরুত্ব এত বেশি কেন? কারণ এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দ্বিতীয় পারা ৮ পৃষ্ঠা ১ নম্বর লাইনের ১৮৫ নম্বর আয়াত, সূরার নাম বাকারা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক শোনাচ্ছে, পবিত্র মাহে রমজানে বিশ্ববাসীর জন্য আমি কুরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ তো সবাই বলেছি, জোরে হোক আর মনে হোক। নাজিল করেছেন কেন? কোরআনকে চুমো খেয়ে উপরে তুলে রাখবো, নানি মরে গেলে নানির কাছে পড়ে শোনাবো। নানি মরে গেছে, সারা জীবন নানি শুনতে পাইনি, যেই মরে গেছে নাতিপুতিরা সব ওযু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নানি বলছে চুপ কর ঘোড়ার ডিম। ৭০ বছরে কোনোদিন আমার কানের কাছে পড়েছিস? হ্যাঁ, ৮০ বছর বয়স হয়ে গেল, কই তোদের কাছে কোনোদিন তো কোরআন শুনলাম না। ইস, মরে গেছি, এইবার এসেছিস ছুটে। দুটো কি? দুটো কথা বলে না, দুটো। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলছি, কোরআন আল্লাহর নবী জীবিত মানুষকে শুনিয়েছিল। যত লোক আছে প্রত্যেকটা লোককে আপনি কোরআন শোনানোর ব্যবস্থা করুন, কোরআন শেখানোর ব্যবস্থা করুন, সমাজ পাল্টে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আপনারা যারা বসে আছেন সবাই যদি মারা যায়, আর মারা যাওয়ার পরে যদি কানের কাছে কোরআন পড়া হয়, আমি বলছি না যে পড়বেন না, কিন্তু আপনি বলুন এই লোকগুলো কি আর সুদ ছাড়বে? এই সাউন্ড একটু হঠাৎ কমে গেল, আগেই বেশ ভালোই ছিল। আর ভালো হবে? বলেন। মানুষ মরে যাওয়ার পর যদি তার কানের কাছে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, এ বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ২৮ পারা ২০ পৃষ্ঠা ১৯ নম্বর লাইনের ১৯ নম্বর পৃষ্ঠার ১৪ নম্বর লাইনের ৬ নম্বর আয়াত, সূরা আত-তাহরিম। আল্লাহ বলছে, বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে লোকটা মরে গেল তার কানের কাছে যদি ৩০০০ বার এই আয়াতটা যদি তেলাওয়াত করে শোনানো হয়, ওই ব্যক্তি এবার মরণের পরে কি জাহান্নাম থেকে বাঁচতে পারবে? পড়বো না, আপনার মানা করেছে কে? আপনি সারা জীবন পড়ুন না, লাশকে ডিপ ফ্রিজে রেখে পড়ুন, এখন ১০০০ বার পড়ুন, লাভ পাবেন না, হেদায়েত হবে না। হেদায়েত কখন হবে? একটা লোক রাস্তার পাশে বসে সুসুল করে বিড়ি টানছে। কি টানছে বলো? সুসুল করে বিড়ি টানছে। বিড়ি টেনে দুটো তাস বার করেছে। তাস খেলা আপনারা জানেন? কথা বলো, এ মালটা জানলো কি করে? গোলাম, বিবি আর কি সব আছে আল্লাহ জানে, কার বিবি কে নিচ্ছে আল্লাহ জানে। ওদিকে মসজিদে আসরের নামাজ হচ্ছে, ভালো করে শুনবেন। মুসলমান মহল্লায় আসরের নামাজ হচ্ছে মসজিদে, সেই মহল্লায় ছেলেরা তাস খেলছে বসে বসে। আল্লাহর ফেরেশতারা এসে দেখছে মুসলমান তাস খেলছে। যাওয়ার সময় প্রত্যেকটা ছেলেকে একটা চাকরি, একটা সুন্দরী নারী, ঘরের ব্যবস্থা, আর পরের বছর প্রধানমন্ত্রী মোদীকে হটিয়ে দিয়ে একটা মুসলমানকে আল্লাহ দিয়ে দেবে, তাই তো? কি বলছেন? আমাদের ভাগ্য তো আমরা পুড়িয়েছি।
মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছে তোমাদের উপরে যত বিপদ হয়, যত মুসিবত এসে যায়, আসমানি বালা জমিনে বালা যত বিপদ মুসিবত নেমে আসে, সব তোমাদের নিজে হাতে কামাই করা। থাক বাবা থাক, বাহ বসো বাবা বসো। ছোট ছোট বাচ্চা থাক, ওদের মাঝে মাঝে একটা করতে হবে, মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ সবার মাঝে মাঝে চারটে পাঁচটা বড় মানুষ, মাঝখানে একটা বাচ্চা। সবার মাঝে মাঝে এদের দুজনের আলাদা করে দেন এদের। মাশাআল্লাহ, দেখি একবার তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। সর্বনাশ, এত আওয়াজ! নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। কি না, সন্ধ্যার পরে মুসলমানের ঘরে যদি টিভি না চলে, ওর বিবি যদি সিরিয়াল না দেখে, ও যদি মোবাইলে বসে গান না শোনে, তো জান্নাতে যাওয়া যাবে? মুসলমানের বাড়িতে মাগরিবের নামাজের পরে যেটা চালু হবে সেটা হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আপনি মাগরিবের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরে যাবেন, যাওয়ার সময় প্রথম যে বাক্যটা আপনার বাড়িতে বলবেন, আসসালামু আলাইকুম। আমল হবে? আমল হবে ইনশাআল্লাহ। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, ভাই ভাইকে সালাম দেবে, ভাই বোনকে সালাম দেবে, বাপ তার সন্তানকে সালাম দেবে, সন্তান তার বাপকে সালাম দেবে। আল্লাহর নবী বললেন, তোমরা অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরের মধ্যে বেশি ভালোবাসা বৃদ্ধি না পাবে। নবীজি বললেন, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি কিভাবে পাবে ওটা আমি নবী কি বলে দেব না। ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য বেশি বেশি সালাম দেবে, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবে। যার সঙ্গে ঝগড়া দেখা হলে মুখ ফিরিয়ে নিচ্ছে, আবার বক্তায় বক্তায় ঝগড়া আছে না, হুজুরে হুজুরে ঝগড়া, এই আমাদের দলের লোকও নয়, খবরদার ওর মিলাতে যাবি না। মরে গেলে এবার দল ভাগ কর দেখি, কি মরে গেলে আর ভাগ হবে? তখন সবাই লাশ, আর কোনো ভাগ নাই। ওই হুজুরের পিছনে নামাজ হবে না, ওই হুজুরকে মিলাদে আনলে আমরা যাব না, ওই হুজুরের বাড়িতে দাওয়াত আমরা খাবো না। ইসলামে এরকম কোনো ভাগাভাগি ছিল না। আল্লাহ এক, কুরআন এক, হাদিস এক, কাবা এক। সুবহানাল্লাহ। আমাদের বাপও, যারা চুপচাপ আছেন বলেন না জোরে, এক। আল্লাহ যখন এক হলো, কাবা শরীফ যখন এক হলো, নবী যখন এক হলেন, কোরআন শরীফও এক, আমাদের দল এক, ওই দলটারও নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। আর আমাদের পরিচয় হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, ফুরফুরা, দেওবন্দি, তাবলিগি, কাদিয়া, চিস্তিয়া, তালতলা, বেলতলা, পাথর চাবড়ি। তাই তো নাকি? কবরে গেছে সাদা কাপড় পরে, বুঝলেন? ফেরেশতা বলছে, মার রব্বুক, রব কে বলো? আল্লাহ। মান দিনুক, ধর্ম কি? বলছে তবলিগ। হ্যাঁ, তবলিগ। ফেরেশতা তবলিগ চেনে? মেরে দাঁত ফেলে দেবে। আরেকজনকে ধরেছে কি? বলছে ফুরফুরা। কবরে ফুরফুরা চলবে? চামড়া তুলে দেবে। যদি বলি দেওবন্দি, আরেক বাদ দেবে। যদি বলি কাদরিয়া, চিস্তিয়া, তালতলা, মেরে করে দেবে বেলতলা। খালি একটাই উত্তর দিতে হবে, আমি মুসলমান আর আমার ধর্মের নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এই পরিচয়টা আমরা কেন ভুলে যাচ্ছি ভাই? নিজেদের মধ্যে মারামারি, অশান্তি, দাঙ্গা। আপনি গতকাল দেখেছেন, পরশুদিন
উত্তর দিল্লিতে জুমার নামাজ হচ্ছিল, জুমার নামাজের দিন, আর যাই হোক সপ্তাহে লোক একটা দিনে অন্তত জুমার দিনে যায় না যায় না? বলেন না যায়? জুমার দিনে মুসলমান নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে রাস্তার উপরে একটু কয়েকজন ব্যক্তি নামাজ পড়ছে। ফরজ নামাজ জুমার করাকাত, বর্তমানেও দুরাকাত, আচ্ছা দুরাকাত। তো এই দুরাকাত নামাজ পড়তে মোটামুটি কতক্ষণ সময় লাগে? ধরুন 5 মিনিট। 5 মিনিট যদি কোনো মুসলমান রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তায় নামাজ পড়ে, রাস্তায় নামাজের পাটি বিছিয়ে, বাম দিক থেকে গাড়ি চলছে, একটু রাস্তা নামাজ পড়ে, এটা কি খুব ক্ষতি হবে? হবে না। আমরা মুসলমানরা অসংখ্য মুসলিম এলাকায় আমাদের হিন্দু ভাইয়েরা দুর্গা ঠাকুর তোলে না বাবা? 1 মাস 15 দিন 20 দিন করে প্যান্ডেল করে রাখে। আমরা মুসলমানরা সম্প্রীতি দেখিয়ে তাদের পাশ থেকে মাথা নিচু করে চলে যাই। কোনোদিন প্যান্ডেলের বাঁশ খুলে নিয়েছি? হ্যাঁ, নি না। কেন? ইসলাম অন্য ধর্মকে গালাগালি করতে, অপমান করতে, অন্যের ধর্মে আঘাত করতে আল্লাহ না শিখিয়েছে, রসুলও শেখায়নি। আল্লাহ শেখায়নি, রসুল শেখায়নি, তাই মুসলমানরা করি না। আমরা তো কোনোদিন বলি না 1 মাস প্যান্ডেল কেন উপড়ে ফেলো। অথচ দিল্লিতে মুসলমান নামাজ পড়ছিল জুমায়, 4 থেকে 5 মিনিট পুলিশ এসে নামাজ পড়া মুসলমানকে লাথি মারতে শুরু করলো। বুটের আঘাত পিছনে লাথি মেরে মুখ থুবড়ে ফেলে দিল, ঘাড়ে থাপ্পড় মারতে শুরু করলো। এটা পুলিশ না এটা জানোয়ার? না, জানোয়ার নয়। জানোয়ার বললে ভুল হবে। জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, এর মধ্যে মনুষ্যত্ব নয়। এটা মানুষের নয়, জানোয়ারও নয়, জানোয়ারের চাইতে আরো খারাপ যারা নামাজ পড়া ব্যক্তির উপরে এই কাজ করে। এটা কেন করার সাহস পেয়েছে? তারা বুঝতে পেরেছে যে এই মুসলমানের উপরে অত্যাচার নেমে আসলে এদের অন্য কোনো ভাই এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না। ফুরফুরার লোককে কেউ ধরে মারলে তবলিগ জামাত কি বলে? বাহ 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 বাহ, বলে না? বলে না? তবলিগ জামাতের লোকের উপরে কেউ আক্রমণ করলে ফুরফুরা বা কেউ অন্য কোন পীরের লোকেরা কি বলে? হ্যাঁ সালা ঠিক হয়েছে। বলি না? বলি। হানাফি মাযহাবের লোকের উপরে আক্রমণ করলে আহলে হাদিস মনে মনে হাসছে, আল্লাহ ঠিক হয়েছে, বেদাতি মরেছে। আবার যদি কেউ শাফি মাযহাবের লোকের উপরে আক্রমণ করে আমরা কি বলি? মরুক শালা, ওরা কমে যাক, এরকম ভাষায় বলি। এটাই কি আল্লাহর নবীর আদর্শ ছিল?